আসসালামু আলাইকুম। এইখান থেকে বেশ অনেকদিন আগে আমরা একটা আপডেট পেয়েছিলাম যে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি 2026 বিশ্বকাপকে কেন্দ্র করে তার রাডারে 70 জন প্লেয়ারকে রেখেছেন। যে 70 জন প্লেয়ার থেকে তিনি গুনে গুনে 23 জন প্লেয়ারকে সিলেক্ট করবেন, যেই 23 জন প্লেয়ারকে নিয়ে তিনি 2026 বিশ্বকাপে যাবেন। এর মাঝে তো আমরা কিছু কিছু প্লেয়ারের নাম জানি যে একমাত্র যদি তারা ইনজুরি পিক না করে তাহলে তারা 2026 বিশ্বকাপে যাইতেছে, যেটা একেবারে স্পষ্টত। যেমন আমি যদি এখন নাম ধরে ধরে বলি, নেইমার জুনিয়র 2026 বিশ্বকাপে যাইতেছে, ভিনিসিয়াস জুনিয়র 2026 বিশ্বকাপে যাইতেছে, রাফিনহা 2026 বিশ্বকাপে যাইতেছে, এলিসন বেকার 2026 বিশ্বকাপে যাইতেছে, মার্কিনুস 2026 বিশ্বকাপে যাইতেছে, ক্যাসিমিরো 2026 বিশ্বকাপে যাইতেছে, বুনো গুইমেরেস তিনিও 2026 বিশ্বকাপে যাইতেছে। সো এই টাইপের কিছু কিছু ফুটবলার আছে যারা অবভিয়াসলি 2026 বিশ্বকাপে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। বাট এদের বাইরেও কিছু কিছু প্লেয়ার আছে যারা ইনজুরি থেকে ব্যাক করতেছেন, তাদেরকে নিয়েও কিন্তু কার্লো আনচেলত্তির প্ল্যান আছে। যার মাঝে একটা প্লেয়ার হচ্ছে এডার মিলিতাও, যিনি কিনা রিয়াল মাদ্রিদে কার্লো আনচেলত্তির অধীনে প্রাইম টাইম কাটিয়েছে এবং এখন তিনি ইনজুরি থেকে ব্যাক করে আবারও রিয়াল মাদ্রিদের মেইন টিমে ফিরেছেন। আমরা যেখানে দেখছি যে রিয়াল মাদ্রিদের সর্বশেষ ম্যাচটাতে তিনি ইনজুরি কাটিয়ে সাবস্টিটিউট হিসেবে নেমেছিলেন। তো আজকের এই ভিডিওতে আমরা এডার মিলিতাওকে নিয়ে কথা বলার ট্রাই করব, ব্রাজিলের ক্লাবগুলা সম্পর্কে কার্লো আনচেলত্তির ধারণা কি সেটা নিয়ে কথা বলার ট্রাই করব। সর্বশেষ আপডেট অনুযায়ী আমরা যে জিনিসটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে কার্লো আনচেলত্তি 2025 ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা অর্থাৎ চেলসি ভার্সেস পিএসজির ম্যাচটা মাঠে বসে দেখেছেন, যেখানে তিনি ম্যাচ শেষে ম্যাচ পরবর্তী সময়ে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর প্রশংসা করেছেন, কিছু কিছু প্লেয়ারের প্রশংসা করেছেন। যেমন আমি যদি নাম ধরে ধরে বলি, জুয়াও পেদ্রোর কথা তিনি বলেছেন, এস্তেবাও উইলিয়ামের কথা বলেছেন, তারপর আন্দ্রে সান্তোসের কথা বলেছেন, এই টাইপের প্লেয়ার গুলার কথা কিন্তু বলেছেন। সেই সাথে তিনি ব্রাজিলিয়ান ক্লাবগুলারও কিন্তু বেশ প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে ব্রাজিলের বর্তমান যে লিগটা রয়েছে, এই লিগের যে ভালো ভালো ক্লাবগুলা রয়েছে, এরা ইউরোপের বড় বড় ক্লাবগুলাকে যে কোনো মুভমেন্টে হারিয়ে দিতে পারে। তিনি বিশেষ করে ফ্লুমিনেন্স, পালমাইরাস, বেতাফোগো এবং ফ্লামিঙ্গোর বেশ প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে এই টিমগুলাতে ব্রাজিলিয়ান কিছু প্লেয়ার আছে যাদের উপরে এখনো তার নজরটা রয়েছে, যাদেরকে নিয়ে তিনি প্ল্যানটা সাজাইতে পারে, এমন ধরনের বক্তব্য কিন্তু তিনি দিয়েছেন। ব্রাজিলিয়ান প্লেয়ারদেরকে নিয়ে কথা বলতে সময় তিনি একটা সময় এটাও বলেছেন যে এডার মিলিতাও তিনি রিয়াল মাদ্রিদের হয়ে ব্যাক করেছেন, তাকে নিয়ে আমাদের ভবিষ্যতে প্ল্যান আছে, তিনি আবারও ব্রাজিল জাতীয় দলে ব্যাক করতে চলেছেন। তিনি যদি তার কাজটা ঠিকঠাক মতো করতে পারে তাহলে তিনি ব্রাজিল জাতীয় দলে ব্যাক করবেন, এমন ধরনের একটা কমেন্টস কিন্তু তিনি করেছেন। সো কার্লো আনচেলত্তি যে কথাটা বলেছে তার কথার পরিপ্রেক্ষিতে আমরা এটা একেবারে মোটামুটি শিওর যে আগামী কোলাপে এডার মিলিতাও আবারও ব্রাজিল জাতীয় দলে ডাক পাইতে চলেছে। তবে এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। কিন্তুটা হচ্ছে তিনি যে মাঠে ফিরেছেন, শুধু মাঠে ফিরলেই যে তিনি ব্রাজিল জাতীয় দলে ব্যাক করতে পারবেন জিনিসটা এরকম নয়। তাকে রিয়াল মাদ্রিদের হয় আবারও নিজেকে প্রুভ করতে হবে। রিয়াল মাদ্রিদের মেইন একাদশে যে স্টার্টিং এলিভেনটা আছে ওইখানে তাকে জায়গা করে নিতে হবে। ওইখানে জায়গা করে নিয়ে আগের মতন রেগুলারলি কনসিস্টেন্টলি ভালো পারফরমেন্স দিতে হবে। এই কাজটা যদি তিনি করতে পারে তাহলে তিনি ব্রাজিল জাতীয় দলে আবারে ব্যাক করতে চলেছেন, তাতে কোনো সন্দেহ নেই। আর কার্লো আনচেলত্তির ছায়া তো তার উপরে আছে। কার্লো আনচেলত্তির খুব পছন্দের একজন শিষ্য, যার কারণে অবশ্যই যদি তিনি এই জায়গায় ভালো করতে পারে, এডার মিলিতাও যদি রিয়াল মাদ্রিদের হয়ে পুরনো ছন্দে ফিরতে পারে, তাহলে আবারও আমরা এডার মিলিতাওকে ব্রাজিল জাতীয় দলে দেখতে পারবো, যেটা আমরা কার্লো আনচেলত্তির সর্বশেষ একটা কমেন্টস এর মাধ্যমে জানতে পারলাম। সো এই ব্যাপারে আপনাদের মতামত কি? এডার মিলিতাওকে নিয়ে আপনাদের অনেকেরই দ্বিধাদ্বন্দ্ব আছে, তিনি ব্রাজিল জাতীয় দলে ব্যাক করতে পারবে কিনা। অনেকেই আবার বলতেছে তাকে ব্রাজিল জাতীয় দলের দরকার নেই। সো এই ব্যাপারে আপনাদের আবারও মতামতটা কি সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।